জুলাই অগাস্টের যারা চট্টগ্রামের যারা যুদ্ধ করেছে, যারা আন্দোলন করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, মঞ্জুর আলম মঞ্জুর বাসায় যাওয়াটাকে তারা পছন্দ করেনি। যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কাউকে দেখলে বোধহয় এখনই তারা করবে। এই তো সবসময় জুলাই আগস্টের কথা বলে, সে সবসময় বলে যে তারা অনেক কিছু করেছে, তারা সবসময় ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, তারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এমপি নেতাদের বিরুদ্ধে কথা বলেছে এবং তাদের কথা থেকে মনে হয় যে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কাউকে দেখলে বোধহয় এখনই তারা সেখানে তাদেরকে তাড়া করবে। তো ওই জায়গায় এসে তারা যখন আওয়ামী লীগের একজন পৃষ্ঠপোষক, কারণ এখনও উনি মঞ্জুর সাহেব আমি জানি ফজিলাতুন নেসান নামে ওনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং সেখানে উনি প্রচুর টাকা ইনভেস্ট করে এবং শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ রাসেল থেকে শুরু করে সবার নামেই ওনার বিভিন্ন প্রতিষ্ঠান রয়ে গেছে। কাজেই যদি মোদ্দা কথাই বলি, ওনার চাইতে বড় আওয়ামী লীগের আর কেউ নেই। তো কাজেই হাসনাত আবদুল্লাহরা তাদের যে রাজনৈতিক আদর্শ, সে আদর্শ থেকে তারা বেরিয়ে এসে তারা যখন যাদের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে তাদের পক্ষে গিয়ে যখন অবস্থান নেয়, সেই জায়গায় তাদের আদর্শিক স্ট্যান্ডটা কোথায় সেটা কিন্তু জনমনে এখন প্রশ্ন দেখা দিয়েছে। যার কারণে হাসনাত আবদুল্লাহকে ঘিরে কালকে জনগণ খুবই ফেটে পড়েছে। ইভেন এখানে আসলে বরঞ্চ বিএনপির লোকজন তাকে কালকে সেভ করেছে। ওইখানে জুলাই অগাস্টের যারা চট্টগ্রামের যারা যুদ্ধ করেছে, যারা আন্দোলন করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তারা হাসনাত আবদুল্লাহর মঞ্জুর আলম মঞ্জুর বাসায় যাওয়াটাকে তারা পছন্দ করেনি। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড, a product of Remark. এখানে কিন্তু বরঞ্চ বিএনপির নেতাকর্মীরা গিয়ে হাসনাত আবদুল্লাহকে সেখান থেকে তারা উদ্ধার করে তারা ঢাকাতে তাকে যাওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করেছে। আমি যেমন আমাদের দলীয় নেতা শাহেদ কাকবর সহ আমরা দেখেছি তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। তো কাজে আমরা সবসময় কিন্তু এই কাজটা করি। আমরা চাই না যে মব সৃষ্টি করে কাউকে অপমান করা, কাউকে হেনস্থা করা, যেটা সবসময় তারা করেছে। এই জায়গায় আমি বলি যে মব বলা ঠিক হবে না। এটা আসলে হয়েছে কি যে যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছে, এতগুলি ছেলে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের রক্তের সাথে অনেকটা হাসনাত আবদুল্লাহ বেইমানি করেছে তারা মনে করছে। ওই জায়গায় এসে তারা এটাকার ধৈর্য ধারণ তারা করতে পারেনি। তারা বলেছে যে আমরা চিটাগংয়ে আছি, আমরা কখনো তার বাসায় গিয়ে কখনো কিছু করিনি, সেখানে যে তুমি এসে এই কাজটা করছো এবং সেখানে আরও অনেক কিছু আমরা খবর পাচ্ছি তারা সে কি করছে না করছে এলাকার, তারা ওনার বাসারও কিছু লোকজন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর পাস করছে। তো ওভারঅল সব মিলিয়ে হাসনাত আবদুল্লাহর উপর ক্ষোভটা ছিল, যারা জুলাই অগাস্টে যারা যুদ্ধ করেছে চট্টগ্রামে তাদের ক্ষোভ ছিল। এখানে আসলে মবের কিছু নেই। এখানে বরঞ্চ আমি যেটা জানি এবং দেখেছি যে বিএনপির দলীয় নেতাকর্মীরা, স্থানীয়রা তারা গিয়ে সেখানে তাদেরকে উদ্ধার করেছে, সহায়তা করেছে।